তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় বিশ্ব। রাশিয়ার ভিতরে মিসাইল হানা ইউক্রেনের। রাশিয়ার অস্ত্রভান্ডারে আছড়ে পড়েছে ইউক্রেন থেকে ছোড়া বেশ কয়েকটি অতি শক্তিশালী মিসাইল। দুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ায় হামলার অনুমতি দেন। রাশিয়ার ভিতরে মিসাইল হানা ইউক্রেনের তরফে। রাশিয়ার অস্ত্রভান্ডারে আছড়ে পড়েছে বেশ কয়েকটি মিসাইল। তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় কি বিশ্ব? এই প্রশ্ন কিন্তু উঠছে। দুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ায় হামলার অনুমতি দেন, আর তারপর মিসাইল কিন্তু উড়ে আসে। তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় বিশ্ব, এই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে এই ঘটনার পরে। রাশিয়ার ভিতরে মিসাইল হানা ইউক্রেনের। রাশিয়ার অস্ত্রভান্ডারে আছড়ে পড়েছে ইউক্রেন থেকে ছোড়া বেশ কয়েকটি অতি শক্তিশালী মিসাইল। দুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ায় হামলার অনুমতি দেন, আর ইতিমধ্যেই আছড়ে পড়েছে ইউক্রেন থেকে ছোড়া বেশ কয়েকটি অতি শক্তিশালী মিসাইল। দুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ায় হামলার অনুমতি দেন, আর আজকে যে খবর সামনে আসছে যে বেশ কয়েকটি শক্তিশালী মিসাইল ইউক্রেন থেকে ছোড়া হয়েছে, সেই মিসাইল কিন্তু রাশিয়ায় এসে পড়েছে। এমনই কিন্তু জানা যাচ্ছে। ইউক্রেন থেকে ছোড়া বেশ কিছু মিসাইল, অতি শক্তিশালী মিসাইল, সেই মিসাইল কিন্তু আছড়ে পড়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু মিসাইল হানা ইউক্রেনে। রাশিয়ার অস্ত্রভান্ডারে আছড়ে পড়েছে ইউক্রেন থেকে ছোড়া বেশ কয়েকটি অতি শক্তিশালী মিসাইল। আর এই মিসাইল আসার পরই যে প্রশ্ন সামনে আসছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় কি বিশ্ব, এই প্রশ্নই কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছে। রাশিয়ার ভিতরে মিসাইল হানা ইউক্রেনের। রাশিয়ার অস্ত্র ভান্ডারে আছড়ে পড়েছে ইউক্রেন থেকে ছোড়া বেশ কয়েকটি অতি শক্তিশালী মিসাইল। দুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তিনি অনুমতি দিয়েছেন রাশিয়ায় হামলার অনুমতি দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, আর তারপরে কিন্তু এই ঘটনা। তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় কি বিশ্ব? এই প্রশ্নই কিন্তু বারবার উঠছে। রাশিয়ার ভিতরে মিসাইল হানা ইউক্রেনের। রাশিয়ার অস্ত্রভান্ডারে আছড়ে পড়েছে ইউক্রেন থেকে। ইউক্রেন থেকে ছোড়া বেশ কয়েকটি অতি শক্তিশালী মিসাইল, সেই মিসাইল কিন্তু ছোড়া হয়েছে দুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ায় হামলার অনুমতি দেন। আর এই মিসাইল হানার ফলে যে প্রশ্ন বারবার উঠছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় কি বিশ্ব, এই প্রশ্নই কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছে। কারণ রাশিয়ার ভিতরে মিসাইল হানা ইউক্রেনের। রাশিয়ার অস্ত্র ভান্ডারে আছড়ে পড়েছে ইউক্রেন থেকে ছোড়া বেশ কয়েকটি মিসাইল। রাশিয়ার অস্ত্র ভান্ডারে আছড়ে পড়েছে ইউক্রেন থেকে ছোড়া বেশ কিছু মিসাইল, শক্তিশালী মিসাইল। আর তাই নিয়েই কিন্তু যে প্রশ্ন উঠছে যে আবারও কি বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায়, এই প্রশ্নই কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এবার যে প্রশ্ন সামনে আসছে যে রাশিয়ার ভিতরে মিসাইল হানা ইউক্রেনের। রাশিয়ার অস্ত্র ভান্ডারে কিন্তু মিসাইল হানা করা হয়েছে। আমাদের কাছে খুবই আশঙ্কাজনক খবর ভেসে আসছে, এবং আমরা যেরকম বলেছি যে বিশ্ব কিন্তু আরেকটি বিশ্বযুদ্ধর দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। আমাদের কাছে খবর ভেসে আসছে, গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম সিএনবিসি তারা খবর করেছে যে ইউক্রেন থেকে গাইডেড মিসাইল ATACMS মিসাইল, যে মিসাইলগুলো মার্কিন যুক্তরাষ্ট্রই ইউক্রেনকে দিয়েছে, সেই গাইডেড মিসাইল 300 কিলোমিটার
অতিক্রম করে রাশিয়ার একটি বড় অস্ত্র ভাণ্ডারে আছড়ে পড়েছে। আমাদের কাছে খবর আসছে রাশিয়ার অস্ত্র ভাণ্ডারটি প্রায় পুরো ধ্বংস হয়েছে, ওই অস্ত্র ভাণ্ডারটি। এবং এর আগেই আমরা জানি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তিনি একটি নতুন নির্দেশনামায় সই করেছেন, যার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বা আমেরিকার সরবরাহ করা অস্ত্র ইউক্রেন রাশিয়ার ভেতরেও ব্যবহার করতে পারবে, যে অনুমোদন এতদিন পর্যন্ত ছিল না। বাইডেনের এই কাজ ইতিমধ্যেই বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছে, কেননা বাইডেন নিজেই চলে যাবেন কয়েক সপ্তাহ পরে। তিনি হেরে গিয়েছেন ভোটে, তার দল হেরে গিয়েছে। সেই অবস্থায় এই নির্দেশনামা জারির 24 ঘন্টার মধ্যে জেলেনস্কির ইউক্রেন তারা কিন্তু রাশিয়ার ভেতরে মিসাইল আক্রমণ চালালো, যে মিসাইল আক্রমণে রাশিয়ার অস্ত্র ভাণ্ডার, একটা জায়গার অস্ত্র ভাণ্ডার ধ্বংস হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সিএনবিসি এই খবর করেছে। আমরা জানি যে পুতিন তিনিও একটি নতুন নির্দেশনামা সই করেছেন। বাইডেনের ওই নির্দেশনামা সই করার পরেই সেখানে পুতিন কি বলেছেন? পুতিন বলেছেন যদি রাশিয়ার ভেতরে কোনো দেশ আক্রমণ করে এবং সেই দেশের সঙ্গে যদি অন্য কোনো পরমাণু শক্তিধর দেশের মৈত্রীর সম্পর্ক থাকে, তাহলে আমাদের দেশকে সেই পরমাণু শক্তিধর দেশেরই হামলা হিসেবে আমরা ধরে নেব এবং সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে পরমাণু হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ পুতিন যা বলেছেন তাকে সহজ বাংলায় বললে বলা যেতে পারে ইউক্রেনে এই হামলার পরে কিন্তু রাশিয়ার ভেতরে এই হামলার পরে রাশিয়ার পক্ষ থেকে ব্যাপক প্রতিক্রিয়া হবে। ইউক্রেনে বা হয়তো ইউক্রেনের বাইরেও সামরিক প্রতিক্রিয়া হতে পারে, অস্ত্র পাঠাতে পারে রাশিয়া বিস্ফোরণের জন্য। ইউক্রেনে তো বটেই, কিন্তু যদি ইউক্রেনকে এই কাজে অর্থাৎ রাশিয়ার ভেতরে আক্রমণের কাজে নেটো অর্থাৎ আমেরিকা এবং পশ্চিম ইউরোপের শক্তিগুলির যে জোট, তারা যদি আরও উত্তেজিত করে, প্ররোচিত করে এবং ইউক্রেন যদি এই হামলা রাশিয়ার ভেতরে হামলা চালিয়ে যায়, তাহলে রাশিয়ার তরফ থেকে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা সামনে চলে এলো। সেক্ষেত্রে আক্রান্ত হতে পারে কেবল ইউক্রেন নয়, পূর্ব ইউরোপের আকাশসীমা ছাড়িয়ে পশ্চিম ইউরোপেও হামলা হতে পারে। অর্থাৎ এখনই যদি রাশ টেনে না ধরা হয়, তাহলে কিন্তু যুদ্ধের পরিধি আরও অনেক বেড়ে যেতে পারে। যুদ্ধের পরিধি বেড়ে সেটা একটা বিশ্বযুদ্ধের কাছাকাছি জায়গায় পৌঁছবার সমস্ত উপাদানগুলো আজকে মজুত হয়েছে। এখন দেখার যে বাইডেন বা পুতিন তারা কতখানি সংযম দেখান, বা তাদের দুই দেশের মধ্যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে ট্র্যাক টু ডিপ্লোমেসি যাকে বলে, ট্র্যাক টু ডিপ্লোমেসি অর্থাৎ গোপনে যোগাযোগ করে সেখানে যে কূটনৈতিক আলাপ আলোচনা, এই যে এসকালেশন অর্থাৎ যে যুদ্ধের উত্তেজনা বেড়ে গেল, সেটাকে খানিকটা আবার পেছনে নিয়ে আসার কোনো ব্যবস্থা করা যায় কি না। আমরা জানি যে ট্রাম্প কিন্তু যুদ্ধের বিরুদ্ধেই মনোভাব পোষণ করছেন, বিশেষ করে ইউরোপের এই যুদ্ধের। ট্রাম্প বলেছিলেন নির্বাচনী প্রচারের সময় যে আমি কোনো যুদ্ধ লাগাইনি, আমি যুদ্ধ বন্ধ করব। পুতিনের সঙ্গে রাশিয়ার শীর্ষ নেতা পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো বলে সংবাদ মাধ্যমে এ ধরনের কথা রয়েছে। সুতরাং অনেকেই মনে করেন ট্রাম্প এলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে খানিকটা হ্রাস পড়তে পারে বা একটা চুক্তি হতে পারে। তার আগেই কি বাইডেন বড় যুদ্ধের আকার বড় করে চলে যেতে চাইছেন? তার আগেই কি বাইডেন যুদ্ধে সমগ্র ইউরোপকে জড়িয়ে দিতে চাইছেন? সেক্ষেত্রে কিন্তু রাশিয়ার পক্ষে দাঁড়াবে পূর্ব ইউরোপের বেলারুস সহ কয়েকটি দেশ এবং
পশ্চিম ইউরোপের বড় শক্তিধর দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যদি যায় বা রাশিয়া যদি সেখানে হামলা চালায়, তাহলে বিশ্বযুদ্ধ কিন্তু দোরগড়ায় কড়া মারছে। সুতরাং এই সময়ে একটা গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে আন্তর্জাতিক শান্তি, আন্তর্জাতিক সুস্থিতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হয়েছিল, তারপরে 7-8টা দশক কেটে গেছে, কিন্তু আবার বিশ্ব কিন্তু ক্রমাগত নানান দিকে যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ছে। আমরা জানি ইসরায়েলের সঙ্গে আরবের যে যুদ্ধ চলছে, বিভিন্ন দেশে ইসরায়েলের হামলা, এমনকি ইরানের অভ্যন্তরেও ইসরায়েলের হামলার কথা আমরা জানি। তার সঙ্গে চলছে 2 বছরের বেশি সময় ধরে ইউক্রেন রাশিয়ার এই সরাসরি সংঘাত। এবারে সেই সংঘাতের পরিধি বেড়ে যাচ্ছে, হয়তো আরেকটা বিশ্বযুদ্ধ, মহাযুদ্ধর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বিশ্ব। অনন্যা। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই রাশিয়ার ভিতরে মিসাইল হানা আর এই বিষয় নিয়ে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় কি বিশ্ব? রাশিয়ার ভিতরে মিসাইল হানা ইউক্রেনের। ইতিমধ্যেই রাশিয়ার ভিতরে ইউক্রেন হানা, অতি শক্তিশালী মিসাইল হানা। রাশিয়ার অস্ত্র ভান্ডারে আছড়ে পড়েছে বেশ কয়েকটি মিসাইল।